আমাদের দলের কথা এবং বাংলাদেশের কথা, যে আমরা মাদককে না বলবো এবং আমাদের দল ক্ষমতায় আসার মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে শুধু না, আমাদের এখানে সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, সেটা আপনার সবাই অবগত আছেন। এবং শুধু ঘোষণা দিয়ে আমাদের সরকার বসে নেই, আমরা ইতিমধ্যে এই ব্যাপারে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা আরও শুনেছেন যে এই জুয়ার ব্যাপারে, মাদকের ব্যাপারে খুব কঠিন আইন পাশ হয়েছে। তো সত্যি কথা, এই আইন বলেন আর যত কিছু বলেন না কেন, সবকিছুর সবচেয়ে বড় প্রতিরোধ হলো ব্যক্তি। ব্যক্তি বলতে যেই পরিবারের অভিভাবক আছেন, সেই পরিবারের অভিভাবক এবং আমরা যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছি এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের সবাই মিলে যদি আমরা একত্রিতভাবে যদি কাজ না করি, তাহলে এই মাদকের এই অভিশাপ থেকে আমাদের সমাজ, আমাদের ছাত্র ভাই বোনেরা, সবচেয়ে বড় জিনিস দেশ কখনোই মুক্তি পাবে না। বিরাট অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে এবং সর্বোপরি এই মাদক যে কত ভয়ঙ্কর, এই মাদক যে আমাদের সমাজকে, আমাদের দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের এই ছোট ছোট ভাই বোনরা যারা আছেন এবং আমাদের তরুণ যারা ভাই বোনরা আছেন তাদেরকে বুঝতে হবে এবং বোঝানোর দায়িত্ব বিভিন্ন আমাদের যারা আছেন, আমাদের মুরব্বীরা, বিভিন্ন এখানে এনজিওরা আছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের ভূমিকাও দিতে হবে। তাদেরকে ক্লাসে বিভিন্ন সময় এই মাদকের যে বিশাল ক্ষতিকারক জিনিস, সেটা নিয়ে যদি আমরা কথা না বলি, আমরা যদি তাদেরকে বোঝাতে না পারি, অনেক সময় জীবনে হতাশা আছে। যে হতাশার কারণে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রী ভাই বোনেরা মাদকে আসক্ত হয়ে যায়। সেটা অনেক দেশে স্বাভাবিক, আমাদের দেশেও হয়ে থাকে। কিন্তু এই অবস্থা থেকে তাকে ফিরে আনার জন্য আমাদের নৈতিক দায়িত্ব আছে। আমরা শুধু তাকে দেখে আমরা বলবো সে মাদক সেবী, তাকে সমাজ থেকে দূরে ফেলে দিব, তাহলে কিন্তু চলবে না। আমাদের দায়িত্ব হবে তাকে বুঝিয়ে তাকে মাদক থেকে আবার ফিরিয়ে আনতে হবে। সর্বোপরি আমাদের ওভারঅল আমাদের এই পিরোজপুর জেলায় এবং আমাদের পিরোজপুর জেলায় বেশ কিছু থানা, বিশেষ করে আমার ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ এবং মঠবাড়িয়া, ইটো বিগত দিনেও অনেকভাবে জড়িত আছে এই মাদকের ব্যবসা। কিন্তু আমি আজকে অনুষ্ঠানে আমাদের এসপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন কাউখালী থানাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে, নেসারাবাদেও মহিলা মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে। তো এই ব্যাপারে ওনারা আরো কঠোর হবেন, আমি সেই আশা ব্যক্ত করব। কারণ এখানে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, তাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ, আপনারা যেই ব্যক্তি যে দলেরই হোক না কেন, আপনারা তাকে কোনো ছাড় দেবেন না। এ ব্যাপারে আমাদের দলেরও সিদ্ধান্ত আছে। আমাদের দলেরও যদি কেউ হয়ে থাকে, কোনো ছাড় নাই। এখানে আমরা সবাইকে একসাথে দেখব এবং মাদকে যারা জড়িত যারা আছেন তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষবারের মতো আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে আপনারা যারা এখনো এই ধরনের ব্যবসায় নিয়োজিত আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই ধরনের কার্যক্রম বন্ধ করুন, না হলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। একটু আগে আমাদের এখানে কিশোর ভাই, এখানে নাসির ভাই আছেন, সিনিয়র সাংবাদিক, আমার ছোট ভাই মাসুদ, সবাই একটি কথা বলে গেছেন যে আজকে আমরা সবাই যখন এক মঞ্চে উপস্থিত হয়েছি, সেখানে এই পিরোজপুর জেলাকে মাদক মুক্ত করতে কোনো ব্যাপারই না। আমরা যদি আজকের থেকে সবাই সত্যিকার অর্থে মনে প্রাণে যদি চাই এই পিরোজপুরকে মাদক মুক্ত করব, এটা প্রশাসনের সাহায্য নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে করলে এটা জাস্ট কয়েক সপ্তাহ কাজ, বড় কোনো কাজ না। আমি জানি যে কোন ভাই কোন বোন এই মাদক ব্যবসা করে যাচ্ছে, কিন্তু সে আমারই আত্মীয় স্বজন অথবা তার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে অথবা যারা আছেন অথবা প্রশাসন সুবিধা নিচ্ছে, যার ফলে এই ব্যবসা চলে যাচ্ছে বছর পর বছর ধরে। এইটা প্রতিরোধ হচ্ছে না, থামানো হচ্ছে না। তাই আসুন দেশের স্বার্থে এবং আমাদের এই যুব সমাজ
কে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, এবং যুবকরাই আমাদের দেশের সামনের ভবিষ্যৎ, এই তাদেরকে সুপথে নিয়ে আসার জন্য এবং আমাদের এই পিরোজপুর শহরকে বরিশাল বিভাগের মধ্যে সবার আগে মাদক মুক্ত করার জন্য আসুন আমরা মাদককে না বলি। এবং আমরা সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য রাত দিন পরিশ্রম করছেন, উনি সপ্তাহে, আমাদের ছুটি নেই, ওনার যেমন ছুটি নেই, আমাদের সপ্তাহে 7 দিন কাজ করতে হচ্ছে দেশের জন্য। কারণ বিগত 17-18 বছর দেশের কোনো রকম উন্নয়নমূলক কাজ হয় নাই, দেশটা চলে গেছে হরিলুটের জায়গায়, প্রতিটি জায়গায় ছিল দুর্নীতি। তো এই আবর্জনা পরিষ্কার করার জন্য উনি রাত দিন কাজ করে যাচ্ছেন, এবং এই বিগত 4 মাসে বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। এবং বিশেষ করে আমাদের এই ছাত্র ভাই বোনরা যারা আছেন, তোমাদের স্কুলে টিফিন থেকে শুরু করে সামনে প্রাইমারি স্কুলে ব্যাগ দেওয়া হবে, তারপর ড্রেস দেওয়া হবে। আমরা যে এই ছাত্রছাত্রীর ব্যাপারে কতটা আন্তরিক, এবং ওভারঅল কৃষক ভাই থেকে শুরু করে আমাদের মা বোনদের ফ্যামিলি কার্ড, প্রতিটি জিনিস ধাপে ধাপে আসছে। তো ইনশাল্লাহ উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন। গত 4 দিন উনি দেশের বাইরে ছিলেন, মালয়েশিয়া এবং চায়নাতে ওনাকে কিভাবে গ্রহণ করা হয়েছে। আমাদের মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ওনাকে কি বলেছেন, বন্ধু আমার, কি বলেন, মহাজাদু জানে। হ্যাঁ, মহাজাদু জানে। ওনার মহাজাদু ওই 2 নম্বরে কিছু না, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়ন দেখা দিয়ে মেগা দুর্নীতি করেছে। কিন্তু আমাদের সরকার যে জাদু দেখাচ্ছে, তার নেতৃত্বের জাদু, তার সততার জাদু, তার দেশপ্রেমের জাদু, সেই জাদু দিয়েই আমাদেরকে সে আকৃষ্ট করছে, যাতে সবাই আমরা আন্তরিক হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই একসাথে বাংলাদেশ গড়ে তুলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।